ঈমান তো আমাদের কাছে যেমন তেমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঈমানের কোনো গুরুত্ব বা ঈমান কি আমরা জানি না। ঈমান কি আসলে, ঈমানের গুরুত্ব আমাদের জানা দরকার। আমি আপনাকে ঈমান সংক্রান্ত একটু বলে রমজানে ঢুকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, সাহাবায়ে কেরাম তাদের জীবন বাজি রেখেছেন তাদের নিজের ঈমানকে হেফাজত করতে গিয়ে, নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন ঈমানকে হেফাজত করতে গিয়ে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তার মা যখন শুনলো যে আমার ছেলে ইসলাম গ্রহণ করেছে, তার মা কাছে ডাকলো, সাদ ইন্নী সামিআতু আন্নাকা আসলামতা। সাদ, আমি শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। ওয়া খালাফতা দীন আবিকা, তোমার বাবার ধর্ম নাকি তুমি ত্যাগ করেছো। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মা তুমি ঠিকই শুনেছো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মা ডেকে বলছেন, বাবা তুমি কি বলছো, কি করছো, একবারও ভেবে দেখেছো? একবারও ভেবে কি তুমি সিদ্ধান্ত নিয়েছো কি বলছো? ছেলে বললেন, মা আমি তো ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি এবং ইন্নী আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান এনেছি। মা তো বেঈমান, তার তো ঈমান নাই। তখন মা তাকে কঠিন শর্ত দিলেন, এমন এক শর্ত দিলেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মাকে ডেকে বললেন, মা তুমি আমাকে এমন কোন শর্ত দিও না যেই শর্তের কারণে তুমি মাকে আমাকে হারাতে হবে। এমন কোন শর্ত মা তুমি আমাকে দিও না। মা ডেকে বললেন, আনা লা আকুলু ওয়ালা আশরাবু। সাদ শুনো, তুমি যদি ঈমান না ছাড়ো, ইসলাম ত্যাগ না করো, আনা লা আকুলু ওয়ালা আশরাবু, আমি কিছু খাবো না, কিছু পানাহার করব না, হাত্তা আমুতা, এমনকি আমি এই অবস্থায় মৃত্যুবরণ করব, এই অবস্থায় আমি মৃত্যুবরণ করব। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন মা যদি তার সন্তানকে বলে, বাবা তুমি এই কাজটা ছেড়ে দাও, তুমি যদি এই কাজটা ছাড়ো আমি বাঁচবো, আমি খাবো, আমি পান করব, আর তুমি যদি এই কাজটা না ছাড়ো তাহলে বাবা আমি কিন্তু দুনিয়া থেকে চির বিদায় নিয়ে নিব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কঠিন এক পরীক্ষায় পড়ে গেলেন। মা তাকে শর্ত দিচ্ছে, তুমি হয়তো ইসলাম ছাড়ো, না হয় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে বর্জন করো। কোন দিকে যাবে? একদিকে তার ঈমানের পরীক্ষা, আর একদিকে মাকে দুনিয়াতে রাখার পরীক্ষা। বড় বিপদে বেচারা পড়ে গেলেন। কিছুক্ষণ টেনশন, গবেষণা করার পর, চিন্তা ভাবনা করার পর মাকে উত্তর দিল, মা কান খুলে শুনে রাখো, আমার রব তো তোমাকে একটা মাত্র জীবন দিয়েছে। আমার রব যদি তোমাকে শতবার জীবন দেয় এবং তুমি যদি আমাকে শতবার মৃত্যুবরণ করে আবার জীবিত হও, আমাকে একই কথা বলো, তুমি তোমার দিন ছাড়ো, না হয় তুমি আমার মাকে হারাবে। সেই সাদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, মা আমি হাসতে হাসতে বলবো, আমানতু বিল্লাহ, আমি আমার রবের প্রতি ঈমান এনেছি, সেই রবের প্রতি ঈমান আমি ত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ছিল তাদের ঈমান, কি ছিল ঈমানের পাওয়ার! আর আমাদের ঈমান তো এখন ছাই পাতা। আমি এক দোকানে কিছু একটা কিনতে গিয়েছি, বুঝার জন্য বলছি। কিনতে গিয়ে দেখি একজন বুড়িমা তিনি কিছু আগরবাতি কিনছেন, মোমবাতি কিনছেন। মোমবাতি আর আগরবাতি কিনতে গিয়ে আমি অবাক হলাম। আমি চিনি তো, আমার পরিচিত, আমি অবাক হলাম। বললাম যে, বুড়িমা আপনি এগুলো কিনছেন, করবেন কি? ঠিক মতো হাঁটতে পারে না, কোমরে হাত দিয়ে কষ্ট করে দোকানে এসে আগরবাতি আর মোমবাতি কিনছে। আমি জিজ্ঞেস করলাম, বুড়িমা আপনি আগরবাতি মোমবাতি এসব দিয়ে কি করবেন? তিনি আমাকে উত্তর দিল, বাবা আমার ছেলের পায়ে একটু সমস্যা আছে, পায়ে, যেই সমস্যার কারণে আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয় নাই, ছেলে এখনো সুস্থ হয় নাই। তো আমি একজনের কাছে শুনলাম অমুক গাছের নিচে একজন বাবার কবর আছে, সেখানে গিয়ে যদি আমি এটা দেই তাহলে আমার ছেলে হয়তো বা সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমানের পরিচয় দেখেন। আচ্ছা বলেন তো, সে যে এই বিশ্বাস তার অন্তরে পোষণ করেছে, তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ঈমান চলে গিয়েছে। প্রিয় ভাই আমার, আপনার আমার ঈমান কিভাবে চলে যাচ্ছে আমরা জানি না। ঈমান অনেক বড় নিয়ামত, আমি আপনাকে বোঝার জন্য বলছি। আপনার ঈমানের বড় দাম, আপনার ঈমানের বড় পাওয়ার। কারণ আপনার ভিতরে যদি ঈমান থাকে, সেই ঈমান নিয়ে আপনি যদি জীবনে একবার নামাজ পড়েন, আপনি যদি বিশ্বাস করেন আপনার রব এক, এই সাক্ষ্য যদি আপনি দেন, সারা জীবন যদি নামাজ নাও পড়েন, হয়তো বা এর শাস্তি আপনাকে দিয়ে রব একদিন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনার ঈমান নাই, ঈমান হারা হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, সারা জীবন যদি কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে, সারা জীবন যদি নফল রোজা আর হজ যাকাত করে করে জীবন শেষ করে দেয়, কিন্তু তার ঈমান নাই, আল্লাহর কসম করে বলছি তার একটি সওয়াবের দানা কোনো সে পাবে না। রবের কাছে ঈমানবিহীন আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমানওয়ালা, আপনি
নিজেকে ইমানদার দাবি করেন, আমিও দাবি করি। রোজা রাখার আগে আপনাকে ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, আপনার ঈমানকে মজবুত করতে হবে। আপনার ঈমান কোনো ছাই পাতার বিষয় নয়। আপনার কপালটার বড় দাম। আপনি মুসলমান, আপনি মুমিন। আপনার কপাল কোনো মন্দিরের সামনে নত হতে পারে না, আপনার কপাল কোনো গাছের সামনে নত হতে পারে না, আপনার কপাল কোনো আগুনের সামনে, কোনো নদীর সামনে, পানির সামনে নত হতে পারে না। আমাদের এই কপালের বড় দাম। এই কপাল শুধুমাত্র একজনের জন্য নত হবে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কপালের বড় দাম। আমি মুসলিম, আনা মুসলিম, আনা আব্দুল্লাহ, আমি মুসলিম, আমি আল্লাহর বান্দা। সেই রব আমাকে ঈমান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই ঈমানের উপর অটল থাকা আমাদের জরুরি। আমাদের যদি ঈমান না থাকে, জীবনে যত আমল করেন বাবা, নামাজ পড়তে পড়তে আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, কিন্তু আপনার ঈমানে ভেজাল আছে, সেই নামাজের কোনো মূল্য মালিকের কাছে থাকবে না। প্রিয় হাজিরিন, এমন একটা যুগ চলছে, রাস্তাঘাটে বের হওয়া যায় না। ঈমান নিয়ে বেঁচে থাকা বড় দায়। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, তুসবিহু মুমিনান ওয়া তুমসিহু কাফিরান। মানুষ সকালে ঈমানদার থাকবে তো সন্ধ্যায় কাফের হয়ে যাবে। কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মানুষ সন্ধ্যায় ঈমানদার থাকবে তো পরের দিন সকালে কাফের হয়ে যাবে। এমন একটা যুগ আসবে না? চলছে, এমন একটা যুগ চলছে। রাস্তাঘাটে বের হওয়া যায় না। ঈমান নিয়ে বেঁচে থাকা বড় দায় হয়ে গিয়েছে। পরিশেষে আমি বলছি, ঈমানকে মজবুত করেন, ঈমানকে পরিশুদ্ধ করেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো শুনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে।